স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের 11 জেলা, পানিবন্দী 30 লাখ মানুষ। দেশের এই ভয়াবহ দুর্যোগের জন্য অভিযোগের আঙ্গুল ভারতের দিকে। কোনো আগাম নোটিশ ছাড়াই ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেয়ায় ক্ষুব্ধ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। খাদ্য বাসস্থানহীন এসব বানভাসী মানুষের দুর্ভোগ নজর কেড়েছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম। নিজ চোখে পরিস্থিতি পর্যালোচনা করতে ছুটে এসেছেন প্লাবিত এলাকায়। As far as the Bangladeshis are concerned, this has been caused by India. বন্যার্তদের দেখতে ফেনীতে গেছেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN এর দুই সাংবাদিক আনা কোরেন ও রেবেকা রাইট। বিভিন্ন এলাকা ঘুরে দুর্গত এলাকার উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে তৈরি করেন প্রতিবেদন। এ সময় ভারতের ডুম্বুর বাঁধের পানি ছাড়ার বিষয়টিও উঠে আসে। There has been no apology from India. বাংলাদেশের বন্যার চিত্র উঠে এসেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে। এছাড়া তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনেও দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের টানা বৃষ্টিপাত এবং অভূতপূর্ব বন্যার খবর প্রকাশ পেয়েছে। Shahida Begum and her family said they barely escaped the sudden flash flood. বাংলাদেশের বন্যা নিয়ে নিয়মিত খবর প্রকাশ করছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভারত থেকে আসা পানির ঢলের কারণেই বাংলাদেশে এই দুর্যোগ এসেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। It was caused by heavy rain and surge of water from upstream India. এদিকে বাংলাদেশের বন্যা পরিস্থিতি গুরুত্ব পেয়েছে জাতিসংঘেও। নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন জুডারিক বলেন, উজানের ঢলেই বাংলাদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে। Of children and young people impacted by the torrential rains and flash floods in Afghanistan and Bangladesh. আশরাফ শুভ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।